হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুচু ব্লগ। কেমন আছো সবাই? গুড ইভিনিং সকলকে। বলো বন্ধুরা, অনেক দিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে। কেমন আছো তোমরা? সকাল থেকে কাজবাজ সেরে একটু রেস্ট নিয়ে তারপরেই আমি ব্লগটা দিচ্ছি তোমাদেরকে। সারাদিন কী কী করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, অনেক দিন হয়ে গেছে ভিডিও দিচ্ছি না। তোমাদের অনেক প্রশ্ন আছে আমার কাছে, অন্তত আমার ভাইয়ের কাছেও অনেক কমেন্ট ঢুকছে যে আমি ভিডিও দিচ্ছি না, আমি ভাইয়ের কাছে গিয়ে 3টে দিন ছিলাম, আমার ভাই কেন আমার ছেলেকে স্কুলে দিয়ে আসছে, আমাকে দেখতে পাচ্ছে না, আমার ভাইকে সবই তোমাদেরকে ভিডিওতে শেয়ার করে, তো তোমরা সেটার জন্য বলছো। কিন্তু এমন কিছু ব্যাপার না, তোমরা যে কমেন্টগুলো করছো, যেরকম ভাবছো সেরকম কিছুই না। তোমাদেরকে বলি, ছেলের ভর্তি ছিল 29 তারিখ, 30 তারিখ ছেলেকে স্কুলে দিয়ে ফেরার সময়তে আমার একটা অ্যাক্সিডেন্ট হয় বাড়ির কাছাকাছি, মেন রোডে। কপালটা ভালো, তাই এখনও পর্যন্ত টিকে রয়েছি। ছেলেটা ছিল না সাথে, এটাই আমার ভালো কপাল। ও থাকলে আর জানি না কি হতো। তারপরে সেখান থেকে আমি এতটাই ইনজিওর হই, সাইকেলটাও আমার সামনের পোর্শনটা অনেকটা খারাপ হয়ে গেছিলো। আমার সবথেকে বেশি কষ্টের জায়গা ওইটা, আমার শখের জিনিস যেগুলো, সেগুলো যদি কিছু হয়ে যায়, আমাকে ওখান থেকে হসপিটাল নিয়ে যাওয়া হয়। আমার কাছাকাছি যে হসপিটাল আছে সেখানে গেছিলো আমার বেস্টি, অর্থাৎ প্রিয়াঙ্কা আমাকে নিয়ে গেছিলো। তারপর আমার ভাইকে ফোন করা হয়, আমার ভাইও যায়। আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছিল, সেখান থেকে ওই একটু যেতে লেট করেছে, কিন্তু প্রিয়াঙ্কা আমার সাথে ছিল, আমার কোনো চিন্তা হয়নি। ওই আমাকে সমস্ত কিছু নিয়ে গেছে, ডক্টর দেখিয়েছে, তারপরে আমার ভাই হাজব্যান্ড গেছেন। আর হ্যাঁ, যেটা তোমরা ভাবছো যে আমি ভাইয়ের বাড়িতে 3 দিন কেন ছিলাম, ভাই ওখান থেকে হসপিটাল থেকে ডিরেক্ট নিয়ে চলে যেতে চেয়েছিলো, আমি যাইনি। ডাইরেক্ট আমি এখানে বাড়ি এসেছি, আমার এসে স্নান করেছি, করে জামা কাপড় নিয়েছি, নিয়ে তারপরে ওই বাড়িতে গেছি, গিয়ে তারপরে 3 দিন ওখানে ছিলাম। পুরো রেস্ট বলতে পারো, রেস্ট মানে পুরোই রেস্ট। ভাই এতটুকুনি কিচ্ছু করতে পারিনি, একটা জলের গ্লাসটাও এগিয়ে দিয়েছে। তারপরে আরও কিছুদিন থাকতে বলেছিল আমাকে, আমি থাকিনি। তো আমার তোমরা মাস্ক পরে একটা শর্ট ছেড়েছিলাম, ওই অবস্থাতে অনেকে জিজ্ঞাসা করছো দিদি তোমার শরীর খারাপ নাকি, তুমি মাস্ক পরে আছো? হ্যাঁ গো, তখনই ওই বাড়িতে ছিলাম, ওই মাস্ক পরেছিলাম। এতটাই অসুস্থ যে আমার বিশেষ করে পায়ে লেগেছে, পায়ের হাঁটুর মালাই চাকিতে লেগেছে, পাটা আমি ভাঁজ করতে পারছি না, সাইকেল চালাতে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। ভাই একটা তো ট্রেনিং করে জানো, 2টো থেকে 4টে অবধি, ছেলের 3:30 ছুটি, তাইও দিয়ে আসতে পারে, নিয়ে আসার টাইমটাতে হয় না। এবার বড় কাজ করে, সেও গাড়ি চালাতে চালাতে সবসময় হয় না, তাই কষ্ট করে আমাকে আনতেটা যেতেই হচ্ছে। আর দিতে আমি যাচ্ছি না, ভাই যাচ্ছে এখনও অবধি, আর যাবেও। ও এখন যতদিন আমি পুরোপুরি সুস্থ হচ্ছি, ভাই দিয়ে আসবে, আর একটু আমি নিয়ে আসবো কষ্ট করে গিয়ে ওকে। আর তোমরা ভাবছো যে আমি, অনেকে কমেন্ট করছে আমি প্রেগনেন্ট, না গো, ওই মনের অবস্থাটাই আমার নেই। কতদিন হয়েছে, আজকে দিনে দাঁড়িয়ে, আজকে হচ্ছে 8 তারিখ, আজকের দিনে দাঁড়িয়ে আমার সেই মনের অবস্থাটাই নেই যে আমি একটা সেকেন্ড বেবির অপশান এক্ষুনি ভাবব। আর আজকে 8 তারিখ যেটা বলছিলাম, 6 তারিখে মায়ের রিপোর্ট বেরায়। রিপোর্টে বেরায় যে আমার মায়ের হাড়ের ভাল্পে জল জমেছে, ব্লকেজ ধরা পড়েছে, পিজিতে দেখাতে হয়। ওই দিনই বিকালে ছুটি দিয়ে দেয়, 7 তারিখ রেস্ট, 8 তারিখে হসপিটাল নিয়ে যায়। আজকের দিনে হসপিটালে নিয়ে গেছিলাম পিজিতে মাকে ফার্স্ট দেখাতে। আর সেই একটা বছর না যেতে যেতে আমার সেই ইচ্ছেটুকানিও এখন নেই ওই সমস্ত। তারপরে তোমরা তো সবসময় দেখতেই পাচ্ছ আমি একা হাতে সংসার সামলাচ্ছি, ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা। আমার এখন অতটা ইচ্ছা নেই, ছেলে পরে ঠাকুর পুকুরের ওখানে, আমি থাকি সত্যি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত কোনো ইচ্ছা নেই। অনেকে অনেক কিছু কমেন্ট করছে আমার ভাইকে, কিন্তু না, ও বলেছে আমার দিদি বলবে, ওর লাইফ ও বলবে, তাই আমি তোমাদেরকে কথাগুলো জানাই। মুখে এখানে ইনজুরি হয়েছিল, এটা সেরেছে, তারপরেই আমি মাস্কটা খুলে তোমাদেরকে ভিডিওতে আমি এখন শেয়ার করলাম। আর এতটাই হয়েছে, 2টো দাঁত, এদিকে কান, মাথা সবই ব্যথা। সকালের দিকটা যদিও ঠিকঠাক থাকে, একটু কাজবাজ করার পরে রোদ্দুরে বেরানোর পরে আরও কষ্ট হচ্ছে, মাথাটা খুবই ব্যথা করছে, এখনও মাথা ব্যথা করছে, এখনও ওষুধ
পার ডে একটা করে ওষুধ খাচ্ছি, ডাক্তার দেখাচ্ছি, আবারও দেখাবো। মাথাটা ব্যথা কমছে না, দাঁতে ব্যথা, কানে ব্যথা কমছে না, একটুখানিও কোনো ঠান্ডার জল কেন কিছু খেতে পাচ্ছি না, দাঁতের কানে ব্যথা করছে, খুব কষ্ট হচ্ছে। সেই জন্য। আর তোমরা কি ভাবছো এত কিছু হবে তোমাদেরকে শেয়ার করবো না? এটা হতে পারে? তোমাদের কাছে সব কিছু শেয়ার করবো, নিশ্চয়ই বলবো তোমাদের। তোমরা আমার ফ্যামিলির মতো একজন, ফ্যামিলির মতো কি ফ্যামিলি আমাদের কুচু ব্লকে, তাহলে তোমাদেরকে বলবো না আমি? এটা ভেবো না, সব কিছু তোমাদেরকে শেয়ার করবো, সব কিছু বলবো। আর সামনেই চলে আসছে মায়ের জন্মদিন, 18 তারিখে, 18ই সেপ্টেম্বর। আর এই মানে আগের বছরে 18ই সেপ্টেম্বর অনেক নিজেরা ভাই কেক কিনেছে, আমি পায়েস করেছি, মাকে মানে বলেছি চলো একটা ভালো শাড়ি পরো, পরে ঠিক করো, চলো আমাদের সাথে কেক কাটবে করবো, কাটিয়েছিলাম। আর আজকের দিনে একটা বছর ঘুরতে না ঘুরতে মাঝে চলে যাবে, কখনো ভাবতে পারি না। দেখতে দেখতে জানুয়ারি মাসের 11 তারিখে চলে আসবে, মা চলে গেছে। তা এই মুহূর্তে দাঁড়িয়ে ওই সমস্ত আমার কোনো ইচ্ছা নেই। তোমরা ভেবো না, তোমাদেরকে সবটাই শেয়ার করবো, যদি কখনো এরকম হয়ও নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের। আর অনেকেই আমার ভাইকে কমেন্ট করেছে যে তুমি কেন, মানে যে মানে খারাপ খবরটা তো সবাই জানো তোমরা, যে তিলোত্তমার ব্যাপারটা, আমার ভাই কেন বেরাচ্ছে না। দেখো ও তো ওই সারাদিন মানে ওই ট্রেনিংয়ে যাচ্ছে করছে, ও ভিডিও কেন বানাচ্ছে না ওই ব্যাপারটা নিয়ে, সেটা ও কি বলবো, নিজেরও হয়তো খারাপ লেগেছে যার জন্য বানাচ্ছে না। অনেকে বলেছে তোমারও তো দিদি আছে, আর যদি তোমার দিদির হতো। আমাকে আবার অনেকে বলে তোমার ছেলে আছে বলে তুমি বেরাচ্ছ না, তোমার মেয়ে নেই বলে তুমি এই জিনিসটাকে ইগনোর করেছো। একদমই না গো, আমি নিজে একটা মেয়ে, আমার সাথে ওরকম খারাপ কিছু হতেই পারে, এটা না হওয়ার কিছু না। কার কখন কি হবে কেউ বলতে পারে না। আমি ওই সমস্ত একদমই ভাবি না। আমার নিজের শরীর ভীষণ খারাপ, আর তার মধ্যে পায়ে ভীষণ ব্যথা আমার, মানে আমি হাঁটতেও খুব অসুবিধা হচ্ছে, কষ্ট করে হাঁটছি, বসে জামা কাপড় কাচতে, সবজি কাটতে এতটা কষ্ট হচ্ছে। সেটা দেখে আমার বন্ধু আমাকে একটা টুল দিয়ে গেছে যে এটাতে বসে, আমি স্নানও করছি ওটাতে বসে, এতটাই আমার অসুবিধা হচ্ছে, পাটা সোজা পর্যন্ত করতে পারছি না ঠিক করে, মানে এমনই অবস্থা, আমার পরিস্থিতি চলছে। তাও আগের সপ্তাহে ওর জন্মদিন ছিল, অনেক কিছু প্ল্যান করেছিলাম, কিছুই করতে পারিনি। ভাই জোর করেছিল, তাই ভাই একটা কেক নিয়েছিল, আমি একটা ওকে মানে কি কিটক্যাট খেতে ভালোবাসে, একটা কিটক্যাট দিয়ে আমি দুজনে মিলে, আমি আর আমার ভাই দুজনে গেছি, খুব কষ্ট করেই গেছি বলতে পারো। দেখতেই পেয়েছো যে ফটো মনে আমি শেয়ার করেছি কিনা আমি খেয়াল করতে পারছি না, হ্যাঁ করেছি তোমাদেরকে। মানে ওই মাস্ক পরে সকলের মাঝে বসে ওই কোনো রকমে পাটা মুড়ে বসতে পারছি না, তাও বসে আমি তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম ওইটুখানি যা, আর সেরকমভাবে কিছু করতে পারিনি। আর ওকে কালকে কিছু জিনিস গিফট করেছি, আমি পুজো উপলক্ষে একটা দিয়েছি, আর এমনি জন্মদিন উপলক্ষে একটা দুটো গিফট দিয়েছি আমি এই জন্য। আর ওর জন্মদিনেও আমি সেরকমভাবে করতে পারিনি, কোথাও যাচ্ছিও না সেরকমভাবে, শুধু স্কুলটা ছেলের দিকে আনতে যাচ্ছি, আর ছেলেকে সকালে শুধু দিতে যাচ্ছি, ওই জন্য আর কোথাও যাচ্ছি না, আর কিছুই না। তোমরা অনেকে অনেক কিছু কমেন্ট করেছো, তাই তোমাদেরকে এই কথাগুলো আমার জানানোও দরকার ছিল, তাই বলবো। আর কি বলবো, ভালো থেকো সবাই, আর তোমরা আমার জন্য প্রে করো যেন আমি, হয়তো তোমার হাঁটুটা ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি, যেরকম ঠোঁটটা ঠিক হয়ে গেছে হালকা, পাটাও ঠিক হয়ে যাবে, কিন্তু মাথাটা আমার যে ব্যথা করছে, দাঁতটা মাথাটা, সেটার জন্য একটু তাড়াতাড়ি আমাকে আবার ডাক্তার দেখাতে হবে, সেটার জন্য দেখি কী হয়। আর এই যে সুরজিৎ দেখো ড্রয়িং করেছে, ওকেও সেরকমভাবে কিচ্ছু করাতে পারছি না, ওর এক্সাম 15 তারিখে, কিন্তু তাও আমি কিছুই করতে পারছি না, ওকে দেখাতে পারছি না কিচ্ছু। দেখো জয় শ্রী মহাকাল বলে বাবা এঁকেছে, দেখেছো দেখো কি সুন্দর। আজও নিজে বসে বসে আমি রান্না করছি, ও বসে বসে এঁকেছে, দেখেছো কি সুন্দর করেছে। তো টিচার্স ডে তো স্কুলে নিয়ে গেছিলাম, খুব কষ্ট করে ওই দিনকারে, খুবই কষ্ট হয়েছে, সাইকেল চালাতে গেছি, নিয়ে গেছি 1 ঘন্টার মধ্যে, আবার প্রোগ্রাম শেষ বলে দাঁড়িয়ে নিয়ে এসেছি, ওই দিনকারে খুব কষ্ট করে গেছি। ওই দিনকারে তো ঘরে এসেছি, তারপরে অতিরিক্ত পায়ে ব্যথা করছে, কী করবো, কিছু করার নেই। তাও অনেকে আছে আমাকে স্কুলের, অনেকে অনেক রকমভাবে করে,
মামনকে স্পেশালি আমি বলবো খুব আমাকে হেল্প করে, খুব। আমার একটু দেরি হোক বা কোনো কিছুতেও আমাকে সবসময়তে আমার ছেলেকে রাখা, মানে যে কোনো দিক থেকেও সাপোর্ট করে। এরকম প্রিয়াঙ্কা আমার বেস্টি, তেমনি আমি তো বলবো ও আমাকে ভীষণ ভালোবাসে। এরকমভাবেই আমি চাই। আর ছেলেকে তো 5-এ ভর্তি করে দিয়েছি 29 তারিখে। তো এরকমভাবে অনেক দিনই একসাথে আমরা থাকবো, অনেকগুলো বছরে এইভাবে যেন একসাথে থাকতে পারি, এটাই আমি চাই। আর তোমরা ভালো থেকো অবশ্যই। পুজো খুব ভালো কাটিও। আর চলে আসছে পুজো, পুজোর শপিংয়ে কে কী কিনলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। সবার কি মার্কেটিং হয়ে গেছে? অবশ্যই কিন্তু কমেন্ট করো। কে কী কিনলে, কেমন কাটাবে পুজো, কার কী প্ল্যান আছে অবশ্যই কিন্তু বলো। না, প্ল্যানটা বলতে হবে না, কারণ পুজো আসবে তবে তো সবাই ঘুরবে, তারপরে তো সবাই সবাইকে শেয়ার করবে না। ভালো থেকো বন্ধুরা, আজকের ভিডিও এইটুখানি। চলো, ভালো থেকো সবাই। হ্যাঁ, আবার অন্য দিন অন্য ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই। টাটা।